فلما بلغ معه السعي قال يا بني إني أرى في المنام যখন চলতে ফিরতে পারেন, দৌড়াদৌড়ি করতে পারেন ইসমাঈল, এই সময়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ও আমার বাবা, আমার প্রিয় সন্তান, 7 রাজার ধন কলিজার টুকরা ইসমাঈল, আমি স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাহ করছি, আমি তোমাকে কুরবানি করছি আল্লাহর হুকুমে। বাবা যেমন বেটা তেমন। বললেন, বাবা আপনি আল্লাহর পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন, আদেশ করা হয়েছে, আপনি বাস্তবায়ন করুন, কুরবানি করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহ মিনাস সাবিরিন। অচিরে আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমার সকল প্রকারের ধৈর্য থাকবে, ধৈর্যচ্যুতি ঘটবে না। আপনি কাজ করেন। হাত পা বেঁধে ছুরি চালালেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের চোখ বাঁধা। ইসমাঈল আলাইহিস সালাম বলে দিয়েছিলেন, বাবা আপনি একটু চোখটা বেঁধে নেন। কেন? কারণ হলো আমি তো সন্তান, আপনার মায়া লাগবে, মমতা লাগবে। দেখেন কেমন ঈমান লাগে, পাওয়ার কত। আর আমরা আমাদের দুনিয়ার স্বার্থ বর্জন করতে পারি না, আখিরাতের স্বার্থকে প্রাধান্য দিতে পারি না। আমরা কেমন মুসলমান হলাম? মুসলমান তো সে যে আখিরাতের জীবনকে প্রাধান্য দিবে। পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাতের জীবন উত্তম এবং চিরস্থায়ী, অথচ তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিচ্ছ। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। ও আমার গোলাম, দুনিয়ার জীবনকে তোমরা প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জীবন যার শুরু আছে শেষ নাই, ওই জীবন কল্যাণকর, মঙ্গলজনক এবং চিরস্থায়ী। তারা আখিরাতের জীবনকে প্রাধান্য দিয়েছেন, এজন্য সম্ভব হয়েছে। আল্লাহ পাক জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরাইল যাও, আমার দুষ্ট, আমার খলিল ঠিকই জবাই শুরু করে দিয়েছে। ছুরিকে বললেন, এই ছুরি কাজ করবি না, তুই কাটে না। ওই মুহূর্তে ইসমাঈল আলাইহিস সালামকে সরাইয়া দুম্বাটা একবারে সোজাসুজি, গলা সোজাসুজি ধরে ফেললেন। তারপরে ছুরির পাওয়ার বেড়ে গেল। ছুরি চালালেন, একদম গরম রক্ত, তাজা রক্ত বের হচ্ছে। হাত দিয়ে ধরলেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ তোমার আদেশ আমি পালন করেছি। আল্লাহ পাক বলেন, কাদ সাদ্দাকাতার রুইয়া, তুমি তো স্বপ্নকে বাস্তবায়ন করেছো, আমার আদেশ পালন করেছো, তুমি সফলতা লাভ করেছো।